সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। কল্লোল মুখর দিন ধায় রাত্রি পানে, উচ্ছল নির্ঝর চলে সিন্ধুর সন্ধানে। বসন্তে অশান্ত ফুল পেতে চায় ফল, স্তব্ধ পূর্ণতার পানে চলিছে চঞ্চল। 31 মুক্ত যে ভাবনা মোর ওড়ে ঊর্ধ্ব পানে, সেই এসে বসে মোর গানে। 32 প্রভাত রবির ছবি আঁকে ধরা সূর্যমুখীর ফুলে, তৃপ্তি না পায় মুছে ফেলে তাই আবার ফুটায় তুলে। 33 যত বড় হোক ইন্দ্রধনুষে সুদূর আকাশে আঁকা, আমি ভালোবাসি মোর ধরণীর প্রজাপতিটির পাখা। 34 বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। 35 কোন খসে পড়া তারা মোর প্রাণে এসে খুলে দিল আজ সুরের অশ্রুধারা। 36 বসন্ত পাঠায় দূত রহিয়া রহিয়া, যে কাল গিয়েছে তার নিঃশ্বাস বহিয়া। 37 প্রেমের আনন্দ থাকে শুধু স্বল্পক্ষণ, প্রেমের বেদনা থাকে সমস্ত জীবন। নতুন দেশ। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাঁটার টানে। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। থাকি ঘরের কোণে, সাধ জাগে মোর মনে, অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে। দূর সাগরের পারে জলের ধারে ধারে, নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে। কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে। কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে, বাবা কেন আপিসে যায়, যায় না নতুন দেশে। চলন্ত কলিকাতা। ইটের টোপর মাথায় পড়া শহর কলিকাতা, অটল হয়ে বসে আছে ইটের আসন পাতা। ফাল্গুনে বয় বসন্ত বায়, না দেয় তারে নাড়া, বৈশাখেতে ঝড়ের দিনে ভিত রহে তার খাড়া। শীতের হাওয়ায় থামগুলোতে একটু না দেয় কাঁপন, শীত বসন্ত সমানভাবে করে ঋতু যাপন। অনেক দিনের কথা হলো স্বপ্নে দেখেছিনু, হঠাৎ যেন চেঁচিয়ে উঠে বললে আমায় বিনু, চেয়ে দেখো। ছুটে দেখি চৌকিখানা ছেড়ে, কলকাতাটা চলে বেড়ায় ইটের শরীর নেড়ে।
উঁচু ছাদে নিচু ছাদে পাঁচিল দেওয়া ছাদে আকাশ যেন সওয়ার হয়ে চড়েছে তার কাঁধে। রাস্তা গলি যাচ্ছে চলি অজগরের দল, ট্রামগাড়ি তার পিঠে চেপে করছে টলমল। দোকান বাজার ওঠে নামে যেন ঝড়ের তরি, চৌরঙ্গীর মাঠখানা ওই যাচ্ছে সরি সরি। মনুমেন্টে লেগেছে দোল উল্টিয়ে বা ফেলে, খ্যাপা হাতির সুঁড়ের মতো ডাইনে বাঁয়ে হেলে। স্কুলেতে ছেলেরা সব করতেছে হই হই, অঙ্কের বই নৃত্য করে ব্যাকরণের বই। মেঝের পরে গড়িয়ে বেড়ায় ইংরেজি বইখানা, ম্যাপগুলো সব পাখির মতো ঝাপট মারে ডানা। ঘণ্টাখানা দুলে দুলে ঢং ঢঙা ঢং বাজে, দিন চলে যায় কিছুতে সে থামতে পারে না যে। রান্নাঘরে কেঁদে বলে রান্নাঘরের ঝি, লাউ কুমড়ো দৌড়ে বেড়ায় আমি করব কি। হাজার হাজার মানুষ চেঁচায় আরে থামো থামো, কোথা থেকে কোথায় যাবে কেমনে পাগলামো। আরে আরে চলল কোথায় হাওড়ার ব্রিজ বলে, একটুকু আর নড়লে আমি পড়ব খসে জলে। বড় বাজার মেছো বাজার চিনে বাজার থেকে স্থির হয়ে রও স্থির হয়ে রও বলে সবাই হেঁকে। আমি ভাবছি যাক না কেন, ভাবনা কিছুই নাই। কলকাতা নয় দিল্লি যাবে কিংবা সে বোম্বাই। হঠাৎ কিসের আওয়াজ হলো, তন্দ্রা ভেঙে যায়। তাকিয়ে দেখি কলকাতা সেই আছে কলকাতায়। শান্তিনিকেতন, 6ই পৌষ 1336। চিত্রকূট। একটুখানি জায়গা ছিল রান্নাঘরের পাশে, সেইখানে মোর খেলা হতো শুকনো পাড়া ঘাসে। একটা ছিল ছাইয়ের গাদা মস্ত ঢিবির মতো, পোড়া কয়লা দিয়ে দিয়ে সাজিয়েছিলেম কত। কেউ জানে না সেইটে আমার পাহাড় মিছিমিছি, তারই তলায় পুঁতেছিলেম একটি তেঁতুল বিচি। জন্মদিনের ঘটা ছিল 6 বছরের ছেলে, সেদিন দিল আমার গাছে প্রথম পাতা মেলে। চারদিকে তার পাঁচিল দিলেম কেরোসিনের টিনে, সকাল বিকাল জল দিয়েছি দিনের পরে দিনে। জলখাবারের অংশ আমার এনে দিতেম তাকে, কিন্তু তাহার অনেকখানি লুকিয়ে খেত কাকে। দুধ যা বাকি থাকত দিতেম জানত না কেউ সে তো, পিঁপড়ে খেত কিছুটা তার, গাছ কিছু বা খেত। চিকন পাতায় ছেয়ে গেল ডাল দিল সে পেতে, মাথায় আমার সমান হলো 2 বছর না যেতে। একটি মাত্র গাছ সে আমার, একটুকু সেই কোণ, চিত্রকূটের পাহাড় তলায় সেই হলো মোর বোন। কেউ জানে না সেথায় থাকেন অষ্টাবক্র মুনি, মাটির পরে দাড়ি গড়ায় কথা কন্যা উনি। রাত্রে শুয়ে বিছানাতে শুনতে পেতেম কানে, রাক্ষসেরা পেঁচার মতো চেঁচাতো সেইখানে। 9 বছরের জন্মদিনে তার তলে শেষ খেলা, ডালে দিলুম ফুলের মালা সেদিন সকালবেলা। বাবা গেলেন মুন্সিগঞ্জে রানাঘাটের থেকে, কলকাতাতে আমায় দিলেন পিসির কাছে রেখে। রাত্রে যখন শুই বিছানায় পড়ে আমার মনে, সেই তেঁতুলের গাছটি আমার আস্তাকুড়ের কোণে। আর সেখানে নেই তপবন বয়না সুরধুনী, অনেক দূরে চলে গেছেন অষ্টাবক্র মুনি। শান্তিনিকেতন, 7ই পৌষ 1336। রঙ্গ।
এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে সোন পাপড়ি, তাহার অধিক মিঠে কন্যা কোমল হাতের চাপড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার সাদা দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। ক্ষীর সাদা, নবনী সাদা, সাদা মালাই রাবড়ি, তাহার অধিক সাদা তোমার স্পষ্ট ভাষার দাবড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার তিতো দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। উচ্ছে তিতো, পলতা তিতো, তিতো নিমের শুক্ত, তাহার অধিক তিতো যাহা বিনি ভাষায় উক্ত। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার কঠিন দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। লোহা কঠিন, বজ্র কঠিন, নাগরা জুতোর তলা, তাহার অধিক কঠিন তোমার বাপের বাড়ি চলা। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিথ্যে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। মিথ্যে ভেলকি, ভূতের হাঁচি, মিথ্যে কাঁচের পান্না, তাহার অধিক মিথ্যে তোমার নাকি সুরের কান্না। ১৩৪১। দামোদর শেঠ। অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি? মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি। আনবে কটকি জুতো, মটকিতে ঘি এনো, জলপাইগুড়ি থেকে এনো কই জিওনো। চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চীনে বাজারের থেকে এনো তো করম চা। কাঁকড়ার ডিম চাই, চাই যে গরম চা। না হয় খরচা হবে, মাথা হবে হেঁটকি। মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন, কলেবর খাটো নয়, ৩ মণ প্রায় ওজন। খোঁজ নিও ঝরিয়াতে জিলিপির রেট কি। গোরা বোষ্টম বাবা। টেরিটি বাজারে তার সন্ধান পেনু, গোরা বোষ্টম বাবা নাম নিল বেনু। শুদ্ধ নিয়ম মতে মুরগিরে পালিয়া, গঙ্গা জলের যোগে রাঁধে তার কালিয়া। মুখে জল আসে তার চরে যবে ধেনু, বড়ি করে কৌটায় বেচে পদ্ম রেণু। বর এসেছে বীরের ছাঁদে, বর এসেছে বীরের ছাঁদে, বিয়ের লগ্ন ৮টা, পিতল আটা লাঠি কাঁধে, গালেতে গালপাট্টা। শ্যালীর সঙ্গে ক্রমে ক্রমে আলাপ যখন উঠল জমে, রায় বেশে নাচ নাচের ঝোঁকে, মাথায় মারলে গাঁটটা। শ্বশুর কাঁদে মেয়ের শোকে, বর হেসে কয় ঠাট্টা। রাজ ব্যবস্থা। মহারাজা ভয়ে থাকে পুলিশের থানাতে, আইন বানায় যত পারে না তা মানাতে। চর ফিরে তাকে তাকে, সাধু যদি ছাড়া থাকে, খোঁজ পেলে নৃপতিরে হয় তাহা জানাতে, রক্ষা করিতে তারে রাখে জেলখানাতে। যোগিন্দা। যোগিন্দাদার জন্ম ছিল ১.৫ মাইল খাঁয়ে। পশ্চিমেতে অনেক শহর, অনেক গাঁয়ে গাঁয়ে বেরিয়েছিলেন মিলিটারি জরিপ করার কাজে। শেষ বয়সে স্থিতি হল শিশু দলের মাঝে। জুলুম তোদের সইব না আর, হাঁক চালাতেন রোজই। পরের দিনেই আবার চলত ওই ছেলেদের খোঁজি। দরবারে তাঁর কোনো ছেলের ফাঁক পড়বার জোকি, ডেকে বলতেন কোথায় টুনু, কোথায় গেল খুঁকি। ওরে ভজু, ওরে বাঁদর,
ওরে লক্ষ্মী ছাড়া, হাঁক দিয়ে তার ভারী গলায় মাতিয়ে দিতেন পাড়া। চারদিকে তাঁর ছোট বড় জুটত যত লোভী, কেউ বা পেত মার্বেল, কেউ গণেশ মার্কা ছবি, কেউ বা লজনচুষ, সেটা ছিল মজলিসে তাঁর হাজরি দেবার ঘুষ। কাজলি যদি অকারণে করত অভিমান, হেসে বলতেন হাঁ করো তো, দিতেন ছাঁচি পান। আপন সৃষ্ট নাতনিও তাঁর ছিল অনেকগুলি, পাগলি ছিল, পটলি ছিল, আর ছিল জঙ্গুলি। কেয়া খয়ের এনে দিত, দিত কাসুন্দিও, মায়ের হাতে জারক লেবু যোগিনদাদার প্রিয়। তখনও তাঁর শক্ত ছিল মুগুর ভাঁজা দেহ, বয়স যে 60 পেরিয়ে গেছে বুঝত না তা কেহ। ঠোঁটের কোণে মুচকি হাসি, চোখ দুটি জল জলে, মুখ যেন তাঁর পাকা আমটি, হয়নি সে থলথলে। চওড়া কপাল, সামনে মাথায় বিরল চুলের টাক, গোঁফ জোড়াটার খ্যাতি ছিল তাই নিয়ে তাঁর জাঁক। দিন ফুরত, কুলুঙ্গিতে প্রদীপ দিত জালি, বেলের মালা হেঁকে যেত মোড়ের মাথায় মালি। চেয়ে রইতেম মুখের দিকে শান্ত শিষ্ট হয়ে, কাঁসর ঘণ্টা উঠত বেজে গলির শিবালয়ে। সেই সেকালের সন্ধ্যা মোদের সন্ধ্যা ছিল সত্যি, দিন ভেঙানো ইলেকট্রিকের হয়নিকো উৎপত্তি। ঘরের কোণে কোণে ছায়া, আঁধার বাড়ত ক্রমে, মিটমিটে এক তেলের আলোয় গল্প উঠত জমে। শুরু হলে থামতে তাঁরে দিতেম না তো ক্ষণেক, সত্যি মিথ্যে যা খুশি তাই বানিয়ে যেতেন অনেক। ভূগোল হতো উল্টো পাল্টা, কাহিনী আজগুবি, মজা লাগতো খুবই। গল্পটুকু দিচ্ছি কিন্তু দেবার শক্তি নাই তো, বলার ভাবে যে রংটুকু মন আমাদের ছাইতো। হুঁশিয়ারপুর পেরিয়ে গেল ছন্দৌসির গাড়ি, 1:30 রাতে সরহ রোয়ায় দিল স্টেশন ছাড়ি। ভোর থাকতেই হয়ে গেল পার বুলন্দশর আর্মরিশর সার। পেরিয়ে যখন ফিরোজাবাদ এলো, যোগিনদাদার বিষম খিদে পেল। ঠোঙায় ভরা পকৌড়ি আর চলছে মটর ভাজা, এমন সময় হাজির এসে জৌনপুরের রাজা। 500-700 লোকলস্কর, 20-25টা হাতি, মাথার উপর ঝালর দেওয়া প্রকাণ্ড এক ছাতি। মন্ত্রী এসেই দাদার মাথায় চড়িয়ে দিল তাজ, বললে যুবরাজ আর কতদিন রইবে প্রভু মতিমহল ত্যাজে। বলতে বলতে রামসিঙা আর ঝাঁঝর উঠল বেজে। ব্যাপারখানা এই, রাজপুত্র 13 বছর রাজভবনে নেই, সদ্য করে বিয়ে, নাথদোয়ারার সেগুন বনে শিকার করতে গিয়ে তারপরে যে কোথায় গেল খুঁজে না পায় লোক, কেঁদে কেঁদে অন্ধ হলো রানী মায়ের চোখ। খোঁজ পড়ে যায় যেমনি কিছু শোনে কানা ঘুষায়, খোঁজে পিণ্ডি দাদন খায়, খোঁজে লালা মুসায়। খুঁজে খুঁজে লুধিয়ানায় ঘুরেছে পঞ্জাবে, গুলজারপুর হয়নি দেখা, শুনছি পরে যাবে। চঙ্গা মঙ্গা দেখে এলো সরাই আলমগীরে, রাউলপিন্ডি থেকে এলো হতাশ হয়ে ফিরে। ইতিমধ্যে যোগিনদাদা হাতরাস জংশনে গেছেন লেগে চায়ের সঙ্গে পাউরুটি দংশনে। দিব্যি চলছে খাওয়া, তারই সঙ্গে খোলা গায়ে লাগছে মিঠে হাওয়া। এমন সময় সেলাম করলে জৌনপুরের চর, জোর হাতে কয় রাজা সাহেব কহা আপকা ঘর। দাদা ভাবলেন সম্মানটা নিতান্ত জমকালো,
আসল পরিচয়টা তবে না দেওয়াই তো ভালো। ভাবখানা তাঁর দেখে চরের ঘনালো সন্দেহ, এ মানুষটি রাজপুত্রই, নয় কভু আর কেহ। রাজলক্ষণ এতগুলো একখানা এই গায়ে, ওরে বাসরে দেখেনি সে আর কোনো জায়গায়। তারপরে মাস 5 গেছে দুঃখে সুখে কেটে, হারাধনের খবর গেল জৌনপুরের স্টেটে। স্টেশনে নির্ভাবনায় বসে আছেন দাদা, কেমন করে কি যে হলো লাগলো বিষম ধাঁধা। গুর্খা ফৌজ সেলাম করে দাঁড়ালো চারদিকে, স্টেশনটা ভরে গেল আফগানে আর শিখে। ঘিরে তাকে নিয়ে গেল কোথায় ইটার শীতে, দেয় কারা সব জয়ধ্বনি উর্দুতে ফার্সিতে। সেখান থেকে মৌনপুরী, শেষে লক্ষ্মণ ঝোলায় বাজিয়ে সানাই চড়িয়ে দিল ময়ূরপঙ্খী দোলায়। 10টা কাহার কাঁধে নিল আর 25টা কাহার সঙ্গে চলল তাহার। ভাটিন্ডাতে দাঁড় করিয়ে জোরালো দূরবীনে দক্ষিণ মুখে ভালো করে দেখে নিলেন চিনে বিন্ধ্যাচলের পর্বত, সেইখানেতে খাইয়ে দিল কাঁচা আমের শরবত। সেখান থেকে এক প্রহরে গেলেন জৌনপুরে, পড়ন্ত রোদ্দুরে। এইখানেতেই শেষে যোগিনদাদা থেমে গেলেন যৌবরাজ্যে এসে। হেসে বললেন, কি আর বলবো দাদা, মাঝের থেকে মটর ভাজা খাওয়ায় পড়ল বাধা। ও হবে না, ও হবে না, বিষম কলরবে ছেলেরা সব চেঁচিয়ে উঠল, শেষ করতেই হবে। যোগিন্দা কয়, যাগ্গে বেঁচে আছি, শেষ হয়নি ভাগ্যে। 3টে দিন না যেতে যেতেই হলেম গলদ ঘর্ম, রাজপুত্র হওয়া কি ভাই যে সে লোকের কর্ম। মোটা মোটা পরোটা আর 3 পোয়াটা ঘি বাংলাদেশের হাওয়ায় মানুষ সইতে পারে কি? নাগরা জুতায় পা ছিঁড়ে যায়, পাগড়ি মুটের বোঝা, এগুলি কি সহ্য করা সোজা? তাছাড়া এই রাজপুত্রের হিন্দি শুনে কেহ হিন্দি বলেই করলে নাক সন্দেহ। যেদিন দূরে শহরেতে চলছিল রামলীলা, পাহারাটা ছিল সেদিন ঢিলা। সেই সুযোগে গৌড়বাসী তখনই এক দৌড়ে ফিরে এলো গৌড়ে। চলে গেল সেই রাত্রেই ঢাকা, মাঝের থেকে চর পেয়ে যায় 10,000 টাকা। কিন্তু গুজব শুনতে পেলেম শেষে কানে মোচড় খেয়ে টাকা ফেরত দিয়েছে সে। কেন তুমি ফিরে এলে? চেঁচাই চারিপাশে। যোগিনদাদা একটু কেবল হাসে। তারপরে তো শুতে গেলেম আধেক রাত্রি ধরে, শহরগুলোর নাম যত সব মাথার মধ্যে ঘোরে। ভারতভূমির সব ঠিকানাই ভুলি যদি দইবে, যোগিনদাদার ভূগোল গোলা গল্প মনে রইবে। আলমোড়া, জ্যৈষ্ঠ 1344। বাসাবাড়ি। এই শহরে এই তো প্রথম আসা। 2:30টা রাত খুঁজে বেড়াই কোন ঠিকানায় বাসা। লণ্ঠনটা ঝুলিয়ে হাতে আন্দাজে যাই চলি, অজগরের ভূতের মতন গলির পরে গলি। ধাঁধা ক্রমেই বেড়ে ওঠে, এক জায়গায় থেমে দেখি পথের বাঁদিক থেকে ঘাট গিয়েছে নেমে। আঁধার মুখোশ পরা বাড়ি সামনে আছে খাড়া, হাঁ করা মুখ দুয়ারগুলো নাইকো শব্দ সাড়া। চৌতলাতে একটা ধারে জানলাখানার ফাঁকে প্রদীপ শিখা ছুঁচের মতো বিঁধছে আঁধারটাকে। বাকি মহল যত কালো মোটা ঘোমটা দেওয়া,
দৈত্য নারীর মতো। বিদেশির এই বাসা বাড়ি কেউ বা কয়েক মাস এইখানে সংসার পেতেছে, করছে বসবাস। কাজকর্ম সাঙ্গ করি কেউ বা কয়েক দিনে, চুকিয়ে ভাড়া কোনখানে যায় কেই বা তাদের চিনে। শুধাই আমি, আছো কি কেউ, জায়গা কোথায় পাই? মনে হলো জবাব এলো, আমরা নাই নাই। সকল দুয়ার জানলা হতে যেন আকাশ জুড়ে ঝাঁকে ঝাঁকে রাতের পাখি শূন্যে চলল উড়ে। একসঙ্গে চলার বেগে হাজার পাখা তাই অন্ধকারে জাগায় ধ্বনি, আমরা নাই নাই। আমি শুধাই, কিসের কাজে এসেছো এইখানে? জবাব এলো, সেই কথাটা কেহই নাহি জানে। যুগে যুগে বাড়িয়ে চলি নেই হওয়াদের দল, বিপুল হয়ে ওঠে যখন দিনের কোলাহল, সকল কথার উপরেতে চাপা দিয়ে যাই, নাই নাই নাই। পরের দিনে সেই বাড়িতে গেলেম সকালবেলা, ছেলেরা সব পথে করছে লড়াই লড়াই খেলা। কাঠি হাতে দুই পক্ষের চলছে ঠকাঠকি, কোণের ঘরে দুই বুড়োতে বিষম বকাবকি। বাজি খেলার দিনে দিনে কেবল জেতা হারা, দেনা পাওনা জমতে থাকে হিসেব হয় না সারা। গন্ধ আসছে রান্নাঘরের, শব্দ বাসন মাজার, শূন্য ঝুড়ি দুলিয়ে হাতে ঝি চলেছে বাজার। একে একে এদের সবার মুখের দিকে চাই, কানে আসে রাত্রিবেলার, আমরা নাই নাই। আলমোড়া, 26শে জ্যৈষ্ঠ 1344। ঘরের খেয়া। সন্ধ্যা হয়ে আসে, সোনা মিশল ধূসর আলো ঘিরল চারিপাশে। নৌকোখানা বাঁধা আমার মধ্যিখানের গাঙে, অস্ত রবির কাছে নয়ন কি যেন ধন মাঙে। আপন গায়ে কুটির আমার দূরের পটে লেখা, ঝাপসা আভায় যাচ্ছে দেখা বেগনি রঙের রেখা। যাব কোথায় কিনারা তার নাই, পশ্চিমেতে মেঘের গায়ে একটু আভাস পাই। হাঁসের দলে উড়ে চলে হিমালয়ের পানে, পাখা তাদের চিহ্নবিহীন পথের খবর জানে। শ্রাবণ গেল, ভাদ্র গেল, শেষ হলো জল ঢালা, আকাশ তলে শুরু হলো শুভ্র আলোর পালা। ক্ষেতের পরে ক্ষেত একাকার প্লাবনে রয় ডুবে, লাগলো জলের দোলযাত্রা পশ্চিমে আর পূবে। আসন্ন এই আঁধার মুখে নৌকোখানি বেয়ে যায় কারা ওই, শুধাই, ওগো নে চলেছ কোনখানে? যেতে যেতে জবাব দিল, যাব গাঁয়ের পানে। অচিন শূন্যে ওড়া পাখি চেনে আপন নীড়, জানে বিজন মধ্যে কোথায় আপন জনের ভিড়। অসীম আকাশ মিলেছে ওর বাসার সীমানাতে, ওই অজানা জড়িয়ে আছে জানা শোনার সাথে। তেমনি ওরা ঘরের পথিক ঘরের দিকে চলে, যেথায় ওদের তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বলে। দাঁড়ের শব্দ ক্ষীণ হয়ে যায় ধীরে, মিলায় সুদূর নীরে। সেদিন দিনের অবসানে সজল মেঘের ছায়ে, আমার চলার ঠিকানা নাই, ওরা চলল গাঁয়ে। আলমোড়া, খসড়া 14ই জ্যৈষ্ঠ 1344। আকাশ প্রদীপ। অন্ধকারের সিন্ধু তীরে একলাটি ওই মেয়ে,
আলোর নৌকা ভাসিয়ে দিল আকাশ পানে চেয়ে। মা যে তাহার স্বর্গে গেছে এই কথা সে জানে, ওই প্রদীপের খেয়া বেয়ে আসবে ঘরের পানে। পৃথিবীতে অসংখ্য লোক, অগণ্য তার পথ, অজানা দেশ কত আছে, অচেনা পর্বত। তারই মধ্যে স্বর্গ থেকে ছোট্ট ঘরের কোণ, যায় কি দেখা যেথায় থাকে দুটিতে ভাই বোন। মা কি তাদের খুঁজে খুঁজে বেড়ায় অন্ধকারে, তারায় তারায় পথ হারিয়ে যায় শূন্যের পারে। মেয়ের হাতের একটি আলো জ্বালিয়ে দিল রেখে, সেই আলো মা নেবে চিনে অসীম দূরের থেকে। ঘুমের মধ্যে আসবে ওদের চুমো খাবার তরে, রাতে রাতে মা হারা সেই বিছানাটির পরে। পতিশর 8ই শ্রাবণ 1344।